আই লাভ কুণাল ঘোষ। কুণাল ঘোষ ছাড়া ক্যামেরার সামনে কথা বলবার মতো তৃণমূলের কোনো নেতাকে পাওয়া যাচ্ছে না, সবাই পালিয়ে গেছে নেতা মন্ত্রীরা। আর এমনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এত আজে বাজে কথা বলবার ক্ষমতা তৃণমূল দলও মেনে নিয়েছে যে এত বাজে বকবার ক্ষমতা আমাদের দলে কুণাল ঘোষ ছাড়া আমাদের নেই। তাই কুণাল ঘোষকে মাঝে দল থেকে তাড়িয়েও দিয়েছিল। উনি বলেন উনি নাকি ছেড়ে দিয়েছিলেন, মানে উনি ওনার দলকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে কে কাকে তাড়িয়ে দিয়েছিল যাচ্ছি না, দুজন আবার দুজনের কাছেই ফিরে এসছে। তো উনি বলছেন যে প্রোপাগান্ডা ফিল্ম টলিউডের ওনার দলেরই এমপি এমএলএ বা নেতা অভিনেতা অভিনেত্রী লেখকরা লিখছেন না কেন, তাদের অপমান করেছেন। আমার মনে হয়, আমিও বলছি, আমার পরিচালক বন্ধু অভিনেতা অভিনেত্রী বন্ধুদের অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে আপনারা সিনেমা বানান। আর সিনেমা বানাবার সময় যেভাবে দাড়িওয়ালা কুণাল ঘোষ পুলিশের ভ্যান চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ লোকের সর্বনাশ করবার জন্য সারদার টাকাচোর বলেছিলেন, কেঁদেছিলেন, জেলে আমার পাশে রাখুন মমতাকে, এটা বলেছিলেন। এই ডায়লগটা যেন তারা লেখেন, আর এই চরিত্র যেন কুণাল ঘোষকে দিয়েই করানো হয়। হ্যাঁ, 5-7 দিন সময় দিন যাতে দাঁড়ি হয়, এটা বলবো। আর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকে উনি সন্দীপ ঘোষ আরজি করের প্রিন্সিপাল, পুলিশ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য বিভাগকে দিয়ে কিভাবে প্রমাণ লোপাট করালেন এইটাও যেন রাখা হয়। এই কুণাল ঘোষ রাজি নিশ্চয়ই? রাজি না? কি হলো, চুপ করে গেলেন কেন? এই কুণাল ঘোষ রাজি তো প্রোপাগান্ডা ফিল্মে অভিনয় করতে এই জায়গাগুলো রাখতে? কি হলো, কি হলো কুণাল বাবু, রাজি না? ঠিক করে নিন এই অংশগুলো কে রাখবে। হরনাথ চক্রবর্তী, রাজ চক্রবর্তী না কে রয়েছে আপনাদের? দেখুন, কুণাল ঘোষের মানসিক অবস্থা তৃণমূলের থেকেও খারাপ। তাই কখন কি বলছেন তার মাথায় ঠিক নেই। এইভাবে ক্রমাগত সারা পশ্চিমবঙ্গের সব গালাগাল একটা লোক যদি খায়, আমি খেলে তো আমি মানুষকে কামড়ে দিতাম। মুখ্যমন্ত্রী তো ফোঁস করছেন। কুণাল ঘোষের মতো যদি এত গালাগাল খেতে হতো, আজকে তার তৃতীয় দিন লোক পৃথিবী ছেড়ে চলে যাবার ঘোষণা করত। তাই কুণাল ঘোষের প্রতি আমার সম্মান আছে। উনি পৃথিবীও ছেড়ে চলে যাচ্ছেন না, উনি কাউকে ফাঁস ফাঁস করছেন না বা কামড়েও দিচ্ছেন না রেগে। অত্যন্ত দায়িত্ব নিয়ে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হারিকেন ধরানো যায় অ্যাকচুয়ালি ঘুরিয়ে ফিরিয়ে সেই বন্দোবস্ত করছেন। তাই কুণাল ঘোষকে, কমরেড কুণাল ঘোষকে সিপিএমের তরফ থেকে লাল সেলাম জানানো হচ্ছে, তৃণমূলের তরফ থেকে বেগুনি সেলাম জানানো হচ্ছে। সবুজ তো ফিকে হয়ে যাচ্ছে। অরিজিৎ সিং তার মাটির এই অবস্থা দেখে তিনি আর কবে গান গেয়েছেন। আমরাও কুণাল ঘোষকে বলছি এই গানটা আপনি গান, আর কবে আর কবে মমতা বন্দ্যোপাধ্যায় জেল হবে, এটাই তো আপনি চান। সোজা করে বললেই হলো। এই বিজেপি নামে এর নামে দোষ দেওয়ার কি আছে? আপনি যে ডালের ঝোল লোক সবাই জানে। আপনাকে যোগ্য সাংবাদিক থেকে জেলে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্টেট পুলিশকে দিয়ে, ওই রাজীব কুমারকে দিয়ে, মনে পড়ছে? একটু কাটা গায়ে নুনটা দিচ্ছি। তারপর আপনি আবার ফিরে এলেন, যে আপনাকে জেলে পাঠালো। লোকে ভাবছে আপনি তারও এই কথা বলছেন, কিন্তু আপনার মনের মধ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো। এ তো তৃণমূলের সবাই জানে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না। তো যাই হোক, আপনি শ্রেয়া ঘোষাল আসতে চাইছেন না, তিনি মানবিকতার পক্ষে, তাই কুণাল ঘোষ রেগে যাচ্ছে। কুণাল ঘোষ ক্রিমিনালদের পক্ষে, যেভাবে মামলা গুলিয়ে দেওয়া হয়েছে তার পক্ষে। এ নতুন কিছু বলবার নেই। আমি যে যাই কুণাল ঘোষকে গালাগাল দিক, আমি কুণাল ঘোষের পক্ষে একটাই কথা বলবো, যে কুণাল ঘোষ কে সরকারি হাসপাতালে ওই আরজি করেই ওই সন্দীপ ঘোষের আন্ডারে ট্রিটমেন্ট করে
সুস্থ করে দেওয়া হোক। ওনার মতো মানসিক কষ্টে থাকা মানুষ কম আছে। উনি তা ভুল বকছেন, মিথ্যে বকছেন। অন্য কোনো মানুষ হলে ঘ্যাক করে কামড়ে দিত। আই লাভ কুণাল ঘোষ।